নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি শেয়ার করব সাউথের একটি পপুলার রেসিপি। আজ বানাবো মেন্দু বড়া। কিভাবে মেন্দু বড়া বানালে পারফেক্ট হয়, মুচমুচে হয়, আর কতটা সহজভাবে এটা বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন স্টার্ট করি আজকের রেসিপি মেন্দু বড়া। আর আমি এটা সাম্বার ডালের সঙ্গে পরিবেশন করেছি। চলুন রান্না স্টার্ট করি। প্রথমে আমি এখানে বিউলির ডাল নিয়েছি 500 মতো। এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে 5টার মতো কাঁচা লঙ্কা দিলাম, অল্প জল দিলাম, দিয়ে এটা মিক্সিতে খুব শুকনো শুকনো ভাবে পেস্ট করতে হবে, বেশি জল দেওয়া চলবে না। দেখুন কীরকম ভাবে এটা পেস্ট করেছি। এরকম টাইট টাইট করতে হবে, না হলে বড়াগুলো ঠিক ভালো হবে না। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে কিছুটা কারি পাতা কুচি নিয়ে নিলাম, আর ধনে পাতা কুচিও নিয়ে নিলাম। এখানে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। এখানে দিচ্ছি জিরে 1 চামচ, গোটা জিরে 2 চামচ দিলাম, লবণ। তার সঙ্গে দেবো এখানে চালের গুঁড়ো দিলাম 3 চামচ। ভালো করে এটাকে এবারে মিশিয়ে নেব। এটাকে কিন্তু ভালো করে এরকম করে করতে হবে, নাহলে ব্যাটারটা সুন্দর হবে না আর বড়াগুলো ভালো ফুলবে না। এরকম করে ভালো করে এটাকে ফেটিয়ে মেখে নিতে হবে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এরকম বাটিতে অল্প একটু জল নেবেন, অল্প একটু ব্যাটার জলে দেবেন। যদি দেখেন জলের ওপরে ব্যাটারটা ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে, আর যদি ডুবে থাকে তাহলে আরও ফাটাতে হবে। এখানে দিলাম আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিলাম কালারের জন্য চিনি, একটু ব্রাউন কালার আনবে সেই জন্য চিনি দিয়েছি একটু। এরপরে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবারে হাতে একটু জল ভালো করে মাখিয়ে নিয়ে এরকম করে ব্যাটারটাকে তুলে এরকম করে নিচ্ছি। আবারও একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন সেমভাবে হাতে জল নিলাম, নিয়ে এরপরে মাঝখানে এরকম একটা গর্ত করে দিলাম, দিয়ে দেখুন কত সহজে হাত থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আরও আমি কটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে আপনারা ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। আর দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলছে। ভালো করে ফেটিয়ে এটা বানালে ভালোভাবে কিন্তু এই বড়াগুলো ফুলে উঠবে। দেখুন আবারও একটা আমি বানিয়ে নিলাম হাতের সাহায্যে। খুবই সহজ ইজি পদ্ধতিতে এটা বানানো। হাতে অল্প জল নিয়ে এরকম করে, আর কিন্তু ব্যাটারটা কিন্তু টাইট রাখতে হবে, পাতলা ব্যাটার হলে কিন্তু এরকম হবে না। দেখুন কত সহজভাবে আমি বানাচ্ছি জিনিসটা। তৈরি হয়ে গেল আমার মেন্দু বড়া। চলুন আপনারাও এরকম করে বানান, আর এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে এটা খেতে খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাড়িতে কোনো গেস্ট এলে যারা নিরামিষ পছন্দ করে তাদেরকে স্ন্যাক্সে এরকম বানিয়ে দিতে পারেন।
তার সঙ্গে একটা নারকেলের চাটনি বানিয়ে নেবেন, ওটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি এখানে সাম্বার ডাল দিয়ে পরিবেশন করছি, আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো দোকানের মতো লাগছে না? দোকানে যেরকম মেন্দু বড়া বানায়, আমি মেন্দু বড়া পুরীতে সব থেকে ভালো খেয়েছিলাম, পুরীতে এগুলো দারুণ বানায়। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটা এত টেস্টি হয়, দারুণ একদম। চলুন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।